ইতিমধ্যেই আমি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলি রেসিপি কিন্তু শেয়ার করেছি। তার মধ্যে বেশ কয়েকটি আছে পিঠেরও রেসিপি। আজকে আরও একটি পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করুন। এই শীতের সন্ধ্যায় এরকম পিঠে হলে আর কিছু লাগবে না। ও হ্যাঁ, এখনও তো বলাই হয়নি যে আমি কি পিঠে আজকে বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি কোকুল পিঠে, যা বানানো ভীষণ সোজা। আর টেস্টের কথা তো নাই বললাম, আপনারা নিজে একদিন বানিয়ে নিন, তারপরে আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। এই যে এখানে নারকেলগুলো কুড়ে নিয়ে তার উপরে গুড় দিয়ে দিয়েছি, আর গুড়টা এরকমভাবে মাখা মাখা হয়ে আসার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর। যদি আপনাদের কাছে খোয়া না থাকে তাহলে কিন্তু আপনারা আমুল দুধও দিয়ে দিতে পারেন। আমুল দুধ দিয়েও কিন্তু এই পুরটা খুব সুন্দরভাবেই হয়ে যাবে। এই যে এরকমভাবে মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিতে হবে। খুব একটা কিন্তু কড়া করা যাবে না, তাহলে কিন্তু পিঠেটা শক্ত হয়ে যেতে পারে। তাই একটু নরম রেখেই নামিয়ে নেবেন। আর এইরকম হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে ঠিক যেরকমভাবে মন্ডা বানাই সেরকমভাবে বানিয়ে নিতে হবে। তারপর একটা প্লেটের মধ্যে রেখে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে, যাতে ওপরটা শুকিয়ে আসে, চ্যাটচ্যাটে ভাবটা চলে যায়। আর এখানে আমি একটা পাত্রের মধ্যে 500 দুধকে ফুটিয়ে জাল করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আর এখানে দিচ্ছি হাফ কাপ মতো ময়দা, আর তারও হাফ দিচ্ছি চালের গুঁড়ো। এই দুটো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা 1 চিমটে নুনও ইউজ করতে পারেন। আর এইভাবে উষ্ণ গরম জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারের থিকনেস হবে কিন্তু একদম চপের যেরকমভাবে বেসন আমরা রেডি করি ঠিক সেই রকম। খুব একটা মোটাও হবে না, খুব একটা কিন্তু পাতলাও হবে না। এদিকে কিন্তু দুধটা জাল দেওয়া একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে, আমি আবারও বলছি, খেজুরের গুড় কিন্তু আমি গ্যাসটা বন্ধ করেই সবসময় দিই, না হলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা কিন্তু রান্নার জন্য একটা খুব ভালো টিপস। এরপর আমি দুধটাকে একটা জায়গায় ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার চলে যাই নেক্সট স্টেপে। গ্যাসের মধ্যে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি তেলটাকে গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে পুর এইভাবে দিয়ে ব্যাটারে গুলিয়ে নিয়ে চামচে করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে আমি কিন্তু সব পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। পিঠেগুলো কিন্তু একদমই কড়া করে ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে, যেন কালার চেঞ্জ না হয়। এরপর আমি সব পিঠেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে, এই যে দুধটা আমি জাল করে রেখেছি সেই দুধটা আবারও একবার গ্যাসে একটু গরম করে নিয়ে পিঠেগুলোকে ফেলে একটু ফুটিয়ে নিয়েই কিন্তু নামিয়ে নেব। দুধটা টেনে নেওয়ার পর কিন্তু পিঠেগুলো একটু নরমও হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে। তাহলে এবারে খেয়ে দেখাই যে কেমন হলো। আর হ্যাঁ, নামাবার আগে আমি এখানে 2 চামচের মতো নারকেল কোড়া দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে 2 পিঠই একবার করে উল্টে দিয়েছি, তারপর ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো। দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে কতটা সুন্দর হয়েছে। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন প্লিজ চ্যানেলটা ফলো করে দেবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গিনিপিগরা রেডি, চলুন তাহলে টেস্ট করাই কেমন হলো। হয়েছে রে?